দীঘার জগন্নাথ মন্দির কলিঙ্গ স্থাপত্যের অন্যতম নিদর্শন হতে চলেছে। এই মন্দির সম্পরা ঘরানায় নির্মিত। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির। অন্তত ৮০০ কারিগর দীঘায় আসেন মন্দির নির্মাণের কাজে। তারা সকলেই রাজস্থানের বাসিন্দা। প্রসঙ্গত, অযোধ্যার রাম মন্দির তৈরিতেও রাজস্থানের শিল্পীরা অনেক ছিলেন। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে কালো পাথরের তৈরি ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণ স্তম্ভ তৈরি করা হয়েছে। আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি। অরুণ স্তম্ভের সামনের সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই সোজাসুজি জগন্নাথের মূর্তি দেখতে পাওয়া যাবে। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বারের বিপরীতে থাকছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। দীঘার মন্দিরের প্রথমে রয়েছে ভোগমণ্ডপ। ভোগমণ্ডপের ৪টি দরজা। তারপরে রয়েছে ১৬টি স্তম্ভের উপরে নাট মন্দির। নাট মন্দিরের পরে ৪টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দির। সেখানে সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। ভোগমণ্ডপ বা নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। নাট মন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরের তৈরি ছোট ছোট দশাবতার মূর্তি। দীঘার জগন্নাথ মন্দিরেও রয়েছে লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা। দীঘার মন্দিরে পাথরের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে। পুজো হবে নিম কাঠের তৈরি মূর্তিতে। নিয়ম মেনে শুভ অক্ষয় তৃতীয়ার দিন ৩০ এপ্রিল ২০২৫ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় ২০১৮ সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। মন্দিরের বিশদ প্রকল্প প্রতিবেদন ২০১৯ সালের অগাস্ট মাসের সম্পন্ন হয়েছিল। সমুদ্রের ধারে দীঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা হয়েছিল, তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি। পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়েছিল। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য ২০ একর জমি প্রদান করেছিলেন। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়। রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণ কাজের সূচনা রাজ্যের মন্ত্রী অখিল গিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন। নির্মাণ কাজের ব্যয় হিসেবে ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের ৪ এপ্রিল নির্মাণাধীন মন্দিরে পরিদর্শন করেছিলেন। তিনি বলেছিলেন, বিরাট এক কর্মযজ্ঞ চলছে। হাজার হাজার বছর ধরে জগন্নাথের এই মন্দির প্রতিষ্ঠিত থাকবে। আবারও আপনাদের মনে করিয়ে দিই, মন্দিরের উচ্চতা ৬৫ মিটার অর্থাৎ ২১৩ ফুট। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। সর্বশেষে বলি, জয় জগন্নাথ। সম্পূর্ণ তথ্যগুলি উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে এবং আপনি যে ভিডিওটি দেখছেন সেটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত। প্রতিবেদনটি পাঠে আমি সৌমেন পাল আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সংস্কৃতিতে থাকুন। জয় জগন্নাথ।